জন্মসূত্রে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান। আপনাদের এলাকায় দাদা কাকা আসেনি? আছে? সর্বনাশ, কোন জায়গায় কি কইতাম, আবার কোন মুসিবতে পড়ি। যাওয়াই তো লাগবে আমার রাস্তা দিয়া, যদি রাস্তায় ব্যারিকেড দেয় এত মুসিবত। মিয়া কন কি চাকরি করছি পুলিশের, শুনছেন না? পুলিশের চাকরি জমা দিছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো আর জমা দিই নাই। কি আয়ো সামনে ভাইরা আমার। বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে যাচাই বাছাই করে দেখলাম তাদের ধর্মগ্রন্থ কোথাও 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এটার নাই কোনোখানে তার কোনো প্রমাণ। স্পষ্ট কথা। 30,000 মন্ত্র মুখস্থ করেছে। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানোর মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। শুধু মন্ত্রই নয়, মন্ত্রের অধ্যায় নম্বর, কিতাবের নাম, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্ত বলার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। বলবো? শুনবেন? কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র শোনানোর মতো যোগ্যতা আছে, আল্লাহ দিয়েছেন। এমনি এমনি মুসলমান হই নাই। মনে করছেন যে গরুর গোশত খাওয়ার জন্য বোধহয় মুসলমান হয়েছে? হ্যাঁ, কি কোন হুজুর, গরুর গোশত খাইলেই তো মুসলমান, নামাজ রোজার কি দরকার, কি দাম আছে? গরুর গোশত যে খায় সেই মুসলমান। কি একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ, 5 7 35 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্তও পড়ে না, 34 ওয়াক্ত নাই, জুমার দিনেও পড়ে না, এরা মুসলমান নাই? কয় খালি এক সপ্তাহ, পুরো মাস পড়ে না, পুরো বছর পড়ে না, বছর ঘুরে 2টা ঈদের নামাজ আসে, ঈদের নামাজও পড়ে না, নাই। খালি কি ঈদের নামাজ? কয় বছর ঘুরে নামাজ তো পড়েই না, 2 ঈদের নামাজও পড়ে না, মানুষ মারা গেলে জানাজায়ও যায় না। এরকম মুসলমান বোধহয় আপনাদের এই চট্টগ্রামে নাই। হ্যাঁ, আছে? এরে যদি কই মিয়া তুই মুসলমানই নাই, মানবে? কয় মিয়া মুসলমান নাই কইছে কেডা? তুই কেমন মুসলমান? কাকে? গরুর গোশত খাই? কথা কয় না, নাই এরকম মুসলমান। কয় গরুর গোশত খাওয়া মুসলমানের অভাব নাই, গরুর গোশত খাইলেই যদি মুসলমান হইতো তাইলে অনেক হিন্দুরা গোপনে গোপনে গরুর গোশত খায়, এরা সব মুসলমান। কথা কয় না? ও মিয়া, ইসলাম গ্রহণ করি নাই তখন দেখছি গরুর গোশতের কেজি 30 টাকা 35 টাকা কেজি বিক্রি। আরে ওই সময় যদি মুসলমান হইতে পারতাম, মন ভরে গরুর গোশত খাইতে পারতাম। এমন সময় গরুর মুসলমান হয়েছি যে গরুর গোশত এখন খুঁজি পাওয়া যায় না, 600 টাকা, 650, 700 টাকা কেজিতে বিক্রি হয়। কথা কয় না? হ্যাঁ, দাম বাড়ছে গে, দাম বাড়ছে গে। দাম বাড়ার কারণ কি? দাম বাড়ার কারণ গোপনে একটা ব্যাগ কষাইরে দিয়ে কয় এটা রাখ, সময় হলে নিমু। কারা কয়? কারা? দাদারা, দাদারা গোপনে গোপনে ওরা এখন গরুর গোশত খাওয়া শুরু করছে। কয় এত স্বাদের গোশত, আগে যদি জানতাম তাহলে একটা গরু পৃথিবীর জমিনে রাখতাম না, সব কটা জবাই খাই ফেলতাম।